চলমান টি-20 বিশ্বকাপ 2024-এ বিরাট কোহলির নাম ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি টুর্নামেন্ট সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর গুঞ্জন তৈরি করেছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে টিম ইন্ডিয়ার তাবিজ ব্যাটার বিরাট কোহলির লাইফ সাইজ মূর্তি উন্মোচন করা হয়েছে। কোহলির বর্তমানে চলমান টি-20 বিশ্বকাপ 2024-এ ভারতীয় দলের অংশ। কোহলি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ এবং গত 1.5 দশক ধরে ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তার করেছেন। প্রাক্তন ভারতের অধিনায়ককে প্রায় কিং বলা হয়। ধারাবাহিকতা এবং বছরের পর বছর ধরে তার নামের রেকর্ড অধিকারের জন্য 2024 সালে টি-20 বিশ্বকাপের আগে বিরাট কোহলির নাম ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি টুর্নামেন্ট সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর গুঞ্জন তৈরি করেছে। যেহেতু বিরাট কোহলির একজন বিশ্বব্যাপী ক্রিকেট আইকন, তাই মার্কিন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য উত্তেজনা বাড়াতে তার নামটি অসংখ্য প্রচারমূলক প্রচারের ব্যবহার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিরাট কোহলির লাইভ মূর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক রাজধানীতে ব্যস্ত আইকনিক টমাস স্কোয়ারের মাঝখানে ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জীবনের সবচেয়ে বড় মূর্তিটি একটি ম্যান্টেস কোম্পানির প্রচারমূলক প্রচারণার অংশ, যার সাথে বিরাট কোহলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত। মূর্তিটি যাদের গদি দ্বারা প্রদত্ত আরাম এবং স্বচ্ছন্দনক তুলে ধরার জন্য তৈরি করা হয়েছিল, যা কোহলির নাম সম্পূর্ণ ঘুমের অনুমোদনের প্রতীক। এই একই ভিডিও শেয়ার করেন গদি কোম্পানি। এদিকে চলমান টি-20 বিশ্বকাপ 2024-এ বিরাট কোহলির শালীন ফর্মে রয়েছেন। টুর্নামেন্টের গ্রুপ পর্বে তার খারাপ প্রবর্তনের পরে 35 বছর বয়সী এই 24 বলে একটি শালীন আউটিংয়ের মাধ্যমে ফর্মে ফিরে আসার তার ঝলক দেখিয়েছিলেন সুপার 8-এর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভারতের 24 বল। বাংলাদেশের বিপক্ষে শেষ সুপার 4 ওভারে কোহলি 24 বলে 37 রানের একটি ইনিংস খেলে ভারতকে 196 স্কোর করতে সাহায্য করেন। চলমান টি-20 বিশ্বকাপ 2024-এ বিরাট কোহলির 5 ম্যাচে 13.20 গড়ে 66 রান করেন। 24শে জুন সোমবার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গ্রস আইটেল সেন্ট লুসিতে টিম ইন্ডিয়া যখন তাদের চূড়ান্ত 4 ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে, তখন তাবিজ ব্যাটারটি পণ্য নিয়ে আসতে দেখায়। বন্ধুরা, আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।